আসসালামু আলাইকুম। ডেভেলপার নোটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। বিষয়টি হলো, আজকে আমি আরও একটি অর্ডার কমপ্লিট করেছি। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি কাজ ছিল, কিভাবে করলাম, সেই কিছুই। তো যাওয়া যাক মূল টপিকে। আমার এই যে কাজটা, রিটার্নিং বায়ার, নেদারল্যান্ডসের বায়ার আমার। আমি ওনার কাজ এর আগেও করেছি, যে এর পরেও আছে ওনার কাজগুলো আমি করেছি। উনি আমার কাছে কাজ, ওনার ডেভেলপমেন্টের সব কাজ উনি আমার কাছে করেন। তো উনি মূলত আমাকে প্রথমে মেইল করেছে। আমি আপনাদেরকে মেইলটা দেখাই আমার। এই ওনার সাথে আমার অনেক মেইলে অনেক কথাই হয়েছে। যে উনি লিখে, এই যে এখানে প্রথম মেইলটা আসছে, মানে আমি কাজ করার পরে এই অর্ডার রিলেটেড, যে হাউ ইউ ডিড, আই হ্যাভ ফলোইং কোয়েশ্চেন্স। ইন নেদারল্যান্ডস এমপ্লয়ি have the option to buy and employee pays the bike. For that reason I need next to that payment option also an option clients order the bike and get a order from company. মানে এক কথায় ও বোঝাতে চাচ্ছে যে ওর একটা, মানে ওর মতো একটা বাইক বলতে ওর সাইটটাতে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ও মূলত নেদারল্যান্ডসে একটা সাইকেল বিক্রি করে, ওর মূলত একটা কোম্পানি। তো ও মেল করেছে, যেটা আমি ওর সাইটে এর আগে যেটা কাজ করেছি সেটা হলো ওর সাইটে কিছু মানে রিডাইরেকশন দরকার। যেমন যে কোনো ইউআরএল, মানে ওর সাইটে যদি যেমন একটা নাই এইরকম ইউআরএল, এখন এটা যেটা নাই সেইটা দিয়ে সার্চ দিলে যাতে তার মানে মূল পেজে চলে যায়, মানে হোম পেজে চলে যায়, যাই সার্চ দেখবে অটোমেটিক। আর এইটা ব্রকেন লিঙ্কসটা ওর ব্যাক এন্ডে যাতে দেখতে পাওয়া যায়, তো আমি এটা করে দিয়েছি। তো এখন যে কাজটা, সে কাজটা হলো যে এখানে ওই মেইলে যেটা বলছে সেটা হলো যে ওর নেদারল্যান্ডসে ওর মতো আর একটা প্রতিষ্ঠান আছে, যে নেদারল্যান্ডসে যারা নেদারল্যান্ডসের এমপ্লয়ি আছে তাদের জন্য তারা একটা মানে অফার বলতে পারেন, বা তারা একটা সুযোগ দিয়েছে। সে সুযোগটা হলো যে নেদারল্যান্ডসে যারা এমপ্লয়ি আছে তারা চাইলে মানে কোনো টাকা পেমেন্ট করা ছাড়াই তারা অর্ডার করতে পারবে। যেমন আমি দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে তারা এখানে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বা হয়তো মানে মাস্টার কার্ডে বা পেপালের মাধ্যমে তারা পেমেন্টটা করবে না, তারা জাস্ট অর্ডারটা দিবে। তো এটা ওই কোম্পানি দিচ্ছে, কিন্তু এর এখানে এই সিস্টেমটা ছিল না। তো সে আমাকে বললো যে এরকম অপশন এটা বা এটা তৈরি করা যাবে কিনা। আমি বললাম হ্যাঁ, এটা করা যাবে, সমস্যা নাই, আমি করে দিতে পারবো। তো সে বললো যে তুমি কত নিবা। আমি বললাম যে তোমার যেহেতু আমি কাজ করছি সেহেতু তুমি যেটা দিবে তাতে আমি খুশি। বললো ঠিক আছে, আমি তোমাকে 30 ইউরো মানে প্রায় $36 মতো দিবে। তো আমি বললাম ঠিক আছে, হ্যাঁ কাজটা করা যাবে $36। সে $20 দিলেও আমি কাজটা করতাম, কারণ খুব সিম্পল একটা কাজ ছিল। তো যাই হোক, সে নিজে থেকে আমাকে $36 দিতে চাইছে। আমি বললাম যে ঠিক আছে, আমি কাজটা করে দেবো। কাজটা হলো জাস্ট এই যে অপশনটা দেখছেন আপনারা, এই যে অপশনটা, এই যে ফিস ফ্রি, FISC ফিস ফ্রি বলছে। এই অপশনটা মানে এইরকম, যেমন IDEL, এটাতে ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবে, আর এটার মাধ্যমে কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে পারবে। এটাতে কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে হবে। আর এটার মাধ্যমে হলো যে কোনো কিছু মানে পেমেন্ট দেওয়া লাগবে না, জাস্ট সে অর্ডারটা করবে। তো আমি জাস্ট একটা প্লাগইন ইনস্টল করে দিয়েছি। প্লাগইনটা ইনস্টল করে দিয়ে প্লাগইনটা ইনস্টল করে দিয়েছি। দেখায়, তো আমি প্লাগইনটা জাস্ট ইনস্টল করে দিয়ে একটু সেট আপ করে দিয়েছি। তাহলে এটা এখন এখানে জাস্ট ক্লিক করে এটা প্লেস অর্ডার করলে সেটা ফ্রিতেই চলে যাবে। দেখায় প্লাগইন,
WooCommerce কাস্টম পেমেন্ট গেট, এই প্লাগইনটা আমি ইনস্টল করে দিয়েছি, জাস্ট আর কিচ্ছু না। এই প্লাগইনটা আমি ইনস্টল করে দিয়েছি, ইনস্টল করে সেট আপ করে দিয়েছি WooCommerce কাস্টম পেমেন্ট গেটওয়ে। এটাতে এই প্লাগইনটা আমি ইনস্টল করে দিয়েছি, ইনস্টল করে সেট আপ করে দিয়েছি, যার ফলে এই যে এখানে এখন সে মানে কোনো এমপ্লয়ি যদি হয় নেদারল্যান্ডসে, তাহলে সে এখানে কোনো টাকা পেমেন্ট করা ছাড়াই অর্ডার করতে পারবে। আর এটা কমপ্লিট হওয়ার পরে সে বলল যে আমার একটা ইমেলের নোটিফিকেশন দরকার, যাতে সে অর্ডারটা করার সাথে সাথে গ্রাহক একটা মানে ইমেল পাই এবং আমি একটা ইমেল পাই। তো আমি বললাম ঠিক আছে, এটা করে দেবো, সমস্যা নাই। তখন আমি তো তখন আমি ইমেল নোটিফিকেশনের জন্য জাস্ট তার WooCommerce যে ইমেলটা সেট আপ আছে ঠিক আছে কিনা সেটা দেখে দিলাম। আর WooCommerce PDF আর একটা প্লাগইন, আর WooCommerce PDF WooCommerce PDF invoice packaging slip। WooCommerce PDF invoice এই প্লাগইনটা আমি ইনস্টল করে দিয়েছি। দুঃখিত, অসুস্থ, যার কারণে আমি করতে পারছি। তো আমি এই প্লাগইনটা সরি তো বললাম, এই যে WooCommerce PDF ইনভয়েস এই প্লাগইনটা ইনস্টল করে দিয়েছি। আর আরেকটা প্লাগইনটাকে আমি ইনস্টল করে দিয়েছি, শপ ম্যাজিক আমি এই প্লাগইনটা ইনস্টল করে দিয়েছি। এই শপ ম্যাজিক প্লাগইনটা ইনস্টল শপ ম্যাজিক এই যে প্লাগইনটা আমি জাস্ট এই দুইটা শপ ম্যাজিক এই প্লাগইনটা আমি ইনস্টল করে দিয়েছি। আর এই PDF এর এই প্লাগইনটা ইনস্টল করে দিয়েছি। শপ ম্যাজিকের কাজটা হলো যে শপ ম্যাজিক যখনই এখানে অর্ডারটা কমপ্লিট হবে তখন থ্যাংক ইউ মেসেজ যাবে, একটা মেইল রিডাইরেক্ট হয়ে সরাসরি চলে যাবে ইয়ার কাছে, কাস্টমারের কাছে। তো সে বললো যে না, আমার কাছে ওইটা একটা লাগবে, আমি নিজেও মেলটা যাতে কাস্টমার কেনার সাথে সাথে আমি দেখতে পাই। তখন আমি তারটাতে একটা সেট আপ করে দিলাম, আর ক্লায়েন্টেরটাতে মানে কাস্টমারটাতে একটা সেট আপ করে দিলাম। এই নিউ অর্ডার ফ্রম কাস্টমার এটা পাবে বায়ার, আমার যে কাজ দিয়েছে সে পাবে, আর নিউ অর্ডারটা পাবে এখানে যে কাস্টমার অর্ডার করবে। এই কাস্টমারের এখানে এখন বলছে যে এটাতে সে অটোমেটিক একটা পায় PDF ফাইল। তখন আমি কি করলাম, এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম যাতে সে সরাসরি তার ব্যাক এন্ডের অর্ডারে চলে যেতে পারে। মানে এখানে দেখায় WooCommerce থেকে যখন অর্ডারে যাবে, অর্ডারে যাওয়ার সাথে সাথে দেখতে পাবে যে এখানে কোন অর্ডার আছে। এই যে প্রসেসিং যেমন আছে, যেমন এটা প্রসেসিং, এটা প্রসেসিং, এগুলো ক্যান্সেলড। আমি এই অর্ডারটা ওপেন করি যেটা ক্যান্সেলড হয়েছে। এখন এখানে আসার পর তখন সে দেখবে যে না সব ঠিকঠাক আছে, যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে অর্ডার ক্যান্সেল জায়গাতে সে যেটা হবে এক কথায় সেটা করে দিয়ে এখানে ট্রানজাকশন ইমেল ইনভয়েস আর অর্ডার ডিটেলস টু কাস্টমার, জাস্ট এইটা সিলেক্ট করে এটাতে ক্লিক করে দিলেই দিয়ে আপডেট ক্লিক করে দিলে এটা চলে যাবে সরাসরি মেইল মানে PDF আকার ক্লায়েন্টের কাছে। আমি তখন এটা করে দিলাম। আর এই যে লিঙ্কটা ব্যাকএন্ডের এই লিঙ্কটা ওকে দিয়ে দিয়েছি ওখানে, যাতে ও ক্লিক করলে এখানে চলে আসে সরাসরি। আমি বললাম যে এটা করলাম। তো এই ছিল এটা কাজ। এটা ছিল আপনার $60 একটা অর্ডার, $60 একটা কাজ। মানে কাজটা আমি সে মেল করেছে, আমি মেলে কাজটা নিয়ে কাজটা কমপ্লিট করে আমি অর্ডার করতে তাকে নিষেধ করেছি। সে আমাকে বললো যে আমি অর্ডার করবো কিনা, আমি বললাম যে না, অর্ডার করার দরকার নেই, আমি কাজটা কমপ্লিট করে তারপরে কনফার্ম তুমি করলে তারপর আমি অর্ডার করবো, তুমি অ্যাকসেপ্ট করো। ও বললো ঠিক আছে। মানে আসলে এটা তো মানে বিশ্বস্ততার ব্যাপার, এটা করবে না। আর সে যেহেতু আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, সেহেতু তার বিশ্বস্ততা নিয়ে, আর সে নেদারল্যান্ডসের লোক, সুতরাং তার বিশ্বস্ততা এই যে $60 কাজ।
মানে আমি চাইছিলাম $20, সে নিজে থেকেই দিতে চাইলো $30। যেমন আমি এর আগে যে কাজটা করলাম সেটা আসলে $100 কাজ না ওটা, সেটা $50 দিলেই কাজটা করা যেত, কিন্তু তারপরও সে আমাকে $100 দিল। $100 দিয়ে আমি কাজটা দ্রুত কমপ্লিট করার পর $15 টিপস দিয়েছে। তা আসলে তার মানসিকতাটা অনেক ফ্রেশ। আর আমি তাকে বলেছি তার সাথে আমি কাজ করবো, আর তাকে আমি বলেছি যে তোমার ছোটোখাটো কোনো প্রবলেম হলে তোমাকে আমাকে হায়ার করার দরকার নেই, আমি তোমাকে ফ্রি সাপোর্ট দেবো, কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় না যে সে অন্য কোথাও যাবে আমার কাছ থেকে যদি কাজ পায়, এবং যেহেতু সে অনেক ভালো মানুষ, এবং এই যে দেখেন সেলের কমিউনিকেশন সে মানে আসলে খুবই ভালো সে রিভিউ দিয়েছে। তো আমি এই কারণে আমি চাই যে তার কাছ থেকে, কারণ অলরেডি এই মাসে আমার এই মাসে বলতে আমার প্রায় 10 দিনের মধ্যে তার কাছ থেকে আমার $60 ওদিকে $115 মানে $175 আমার অলরেডি তার কাছ থেকে অর্ডার পাওয়া হয়ে গেছে। এটা মানে সত্যি খুব খুব মানে এটা বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। সুতরাং তাকে তো আমার মানে যে কোনোভাবেই হারানো যাবে না। তাই আমি তাকে ওই অফারটা দিয়ে রেখেছি, যাতে কোনো সমস্যা হলে, ছোটোখাটো সমস্যা হলে আমাকে অর্ডার করা লাগবে, মানে করা লাগবে না, তাকে হায়ার করা লাগবে না, সে আমার কাছ থেকে এই সব সাপোর্টটা পাবে। পরবর্তীতে দেখেন যে সে আমাকে কাজটা দিল কিন্তু $34, মানে €30। পরবর্তীতে যখন আমি কাজটা কমপ্লিট করে দিলাম, এইটা ওটা সে অনেক কিছু চাইলো, অনেক কিছু চাওয়ার পর আমি এটা কমপ্লিট করে দিলাম, কিন্তু সে আমার কাছে সরাসরি রিডাইরেক্ট করা চাচ্ছিলো, যেটা আমি করতে পারি না। আমি তাকে বললাম যে এটা আসলে একটু মানে সে আমার কাছে একটু মানে PHP কাস্টমাইজ করে চাইলো। তো আমি আসলে PHP সম্পর্কে একটু কম জানি, বলে PHP আমি জানি না, আমি জাভা স্ক্রিপ্টে জানি, যার কারণে PHP কোড দিয়ে আমি কিছু হয়তো পারতাম চেষ্টা করলে, কিন্তু আমার টাইম ছিল না, আর আমার আরও বেশ কিছু কাজ আছে। আমি তাকে বুঝিয়ে বললাম, তো সে বললো ঠিক আছে। আমি বললাম যে তুমি $10 একটা হায়ার করলে ইউরে পাবে, কোনো সমস্যা নেই, একটা রিডাইরেকশানের জন্য। তো সে আমার কাজে খুশি হয়েছে, খুশি হয়ে সে আমাকে বললো, আমি তাকে বললাম যে আমি কত $, পাঠাবো, অফারটা কত $, পাঠাবো। সে বললো যে তুমি €50 পাঠাও, মানে প্রায় $61। তো আমি যখন এখান থেকে $61 পাঠালাম, এটা নিয়েও একটু মজার বিষয় যে আমি পাঠাচ্ছি $61, অথচ তার কাছে যাচ্ছে €53। তো সে বলছে তুমি €53 পাঠাচ্ছ কেন? আমি বলছি আমি তো €53 পাঠাইনি, আমি তোমাকে €50 সমান 60.61 হয় সম্ভবত ডলার, না $60.61, সুতরাং আমি পাঠিয়েছি তোমাকে $61। তো বললাম আমার এখানে তো $53। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাকে আমার একটা গিগের লিঙ্ক দিলাম, দিয়ে আমি তাকে বললাম যে তুমি এটাতে যাও, এখান থেকেও তুমি আমার এই প্যাকেজটা তুমি অর্ডার করে দাও, সরাসরি অর্ডার করে দাও। তখন যে আমাকে ওই গিগে যায় সরাসরি অর্ডার করে দিয়েছে। তো এই হলো আজকের টপিক। ফাইবার নিয়ে কোনো কথা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর আমাকে সবসময় আপনারা ফেসবুকে সবসময় না পেলেও মানে প্রয়োজনীয় টাইমে যে কোনো সময় পাবেন ইনশাল্লাহ। আমি সবসময় আমি সবসময় অনলাইনে থাকি, কোথায় ফেসবুকে থাকি না, অনলাইনে আমি সবসময় থাকি। তারপর মাঝে মধ্যে ফেসবুক তো ব্যবহার করা হয়। আপনারা ফেসবুকে আমাকে সরাসরি যে কোনো প্রশ্ন করতে পারবেন, আর কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আমি উৎসাহিত হব, আমি উৎসাহিত হলেই আসলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর করোনার ব্যাপারে কথা হলো যে করোনাকে ভয় নয়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাতে সবাইকে আল্লাহ আমাদের এই মহামারী থেকে সবাইকে রক্ষা করুন। আল্লাহ ধন্যবাদ সবাইকে। যদি আবারও ওই কথা, যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি যে ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি পান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।